হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যুর উইথ মফিজুল সৈকত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নাপিতাছড়া ঝর্ণায় নিয়ে যাব, যেটি চট্টগ্রাম রেঞ্জের মিরেসরাই এলাকাতে অবস্থিত। তো সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ট্যুরে। চলুন যাই নাপিতাছড়া ঝর্ণায়। তো বন্ধুরা, আপনাদেরকে নাপিতাছড়া ঝর্ণায় আসতে হলে সর্বপ্রথম ঢাকা বা চট্টগ্রাম থেকে মিরেসরাইয়ের নয়দুয়ারিপাড়া নামক ছোট্ট এই স্ট্যান্ডে নামতে হবে। এখান থেকে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা হেঁটে নাপিতাছড়া ঝর্ণায় পৌঁছাতে হবে। কিছু দূর আগানোর পর সামনে ঢাকা চট্টগ্রাম রেলওয়ে ক্রসিং পড়বে এবং এই রেলওয়ে ক্রসিংটি পার হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনারা তো ঝর্ণা থেকে আসলেন না? কেমন লাগলো ভাই আপনাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো লাগছে। আল্লাহ তাআলার নিদর্শন দেখছিলাম। ধন্যবাদ। গ্রামের ভিতর দিয়ে চলার সময় কিছু রাস্তা এরকম বৃষ্টি কাদায় খুবই অনিরাপদ এবং খুবই কর্দমাক্ত রাস্তা। তো বন্ধুরা, এটি হচ্ছে আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। নাপিতাছড়া ঝর্ণায় যাওয়ার সময় এরকম কয়েকটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সামনে পড়বে। যেহেতু আমরা এই হোটেলে আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেখে গিয়েছি এবং দুপুরের খাবারের অর্ডার দিয়ে গেছি। ব্রয়লার মুরগি, ডিম, ডাল, ভর্তা, ভাত, এটা একটা প্যাকেজ। আর হচ্ছে সোনালি ডিম, ডাল, ভর্তা, ভাত, এটা একটা প্যাকেজ। দেশি মুরগি আছে, বিভিন্ন আইটেমের মাছ আছে, এগুলো সম্পূর্ণ সব কিছু খাওয়া যায়। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের অনেক পর্যটক তারা নাপিতাছড়া ঝর্ণা তারা উপভোগ করে তারা এখন ফিরতি পথে যাচ্ছে। কুমিল্লা থেকে আগত, খুব আনন্দ হচ্ছে, তাই না? খুব আনন্দ। নাপিতাছড়া ঝর্ণায় প্রবেশের জন্য এখানে জনপ্রতি 20 টাকা করে আমাদেরকে টিকিট করতে হবে। তো বন্ধুরা, এখান থেকেই শুরু হলো আমাদের নাপিতাছড়া ঝর্ণায় যাওয়ার মূল যাত্রা। সামনে এরকম পাহাড়ি পথ বেয়ে উঁচু নিচু বাঁকা পথ, পাহাড়ি ঝর্ণা, যে ঝিরিপথ, সেগুলো পেরিয়ে আমরা অনেক পর্যটক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আরও অনেক পর্যটক সহ আমরা যাত্রা করলাম নাপিতাছড়া ঝর্ণার দিকে। বৃষ্টির সময় না থাকলে কিন্তু এখানে এই এত পানি থাকতো না, এই ঝিরিপথটি শুকনো থাকতো। কিন্তু এখন যেহেতু বৃষ্টির সময় এবং গত 2 দিন ধরে প্রচুর বৃষ্টি, এবং এরকম ঝিরিপথে কেউ না চললে তার অভিজ্ঞতা হবে না, সে বুঝতে পারবে না যে পাহাড়ে চলার কি মজা, পাহাড়ে চলার কি আনন্দ। এরকম এই ঝিরিপথের যে অ্যাডভেঞ্চার, একটি অ্যাডভেঞ্চারাস অনুভূতি, সেটা আপনাদেরকে পেতে হলে আসতে হবে এই নাপিতাছড়া ঝর্ণায়। সেহেতু বন্ধুরা, আপনাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছি, যারা পাহাড়ে আসবেন তারা খুবই সাবধানে চলাফেরা করবেন। এবং পাহাড়ে কিন্তু এইরকম জিরিপথে বা ট্রেকিং করতে চাইলে অবশ্যই শারীরিকভাবে তাদেরকে সুস্থ থাকতে হবে এবং ফিটনেসটা ধরে রাখতে হবে। কারণ শারীরিকভাবে সুস্থ না হলে কিন্তু তারা আসলে এরকম পাহাড়ি পথে, এরকম অ্যাডভেঞ্চারাস বিপজ্জনক রাস্তায় তারা চলতে পারবেন না এবং পাহাড়ে চলার এই ফিলটা তারা নিতে পারবেন না, বরং অসুস্থ হয়ে পড়তে পারেন। সেজন্য পাহাড়ে চলতে গেলে কিন্তু সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা হচ্ছে মানসিকভাবে শক্ত হতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখন একটি পাহাড়ের মাঝামাঝি আছি। পাহাড় বেয়ে উঠতেছে নিচের দিকে না, এবং দেখেন আমাদের কিন্তু একটা পিচ্ছিল, আমরা কিন্তু একটু পিচ্ছিল পথ বেয়ে
পাহাড়ের উপরের দিকে উঠতেছি। খুবই রিস্কি, কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু খুবই সাবধানে আমাদেরকে চলতে হচ্ছে। খুবই ধীরে ধীরে আমরা আগাচ্ছি, কারণ যে কোনো সময় পা স্লিপ করতে পারে, এবং যদি এরকম একটু উপরে পাথরি এলাকা থেকে কারো পা স্লিপ করে সেটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক হবে, এবং সেটা মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। একদম পাহাড়ের গা ঘেঁষে একদম সরু পথ। আপনারা একটু দেখেন আমি কোথায় দিয়ে হাঁটতেছি, দেখতে পাচ্ছেন আপনারা আমার পায়ের দিকে একটু লক্ষ্য করেন, তাহলে দেখেন আমি কীরকম জায়গা দিয়ে হাঁটতেছি। তো বন্ধুরা, অবশেষে আমরা আমাদের সেই আকাঙ্ক্ষিত নাপিতাছড়া ঝর্ণার প্রথম স্টেপে এসে আমরা পৌঁছালাম। আমার এই নাপিতাছড়া ঝর্ণার ট্যুরের আপনাদেরকে আমি এখানে এই ঝর্ণাটির প্রথম স্টেপটি আজকে দেখাবো, এবং পরের স্টেপ অর্থাৎ দ্বিতীয় ঝর্ণাটি যেটি এর থেকে আরও প্রায় কয়েকশো ফুট উপরে রয়েছে সেটি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তো দেখুন বন্ধুরা, কি চমৎকার জায়গা, কি সুন্দর, কি প্রবল বেগে পানি পড়তেছে। এই অনুভূতি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। আপনারা আসলে এরকম একটি ঝর্ণায় না আসলে আপনার ঝর্ণার যে ফিলিংস সেটা আপনারা আসলে বুঝতে পারবেন না। আমার পিছনে থেকে প্রবল বেগে পানি আসতেছে। এই পানিগুলো আসলে পাহাড় থেকে এসে এভাবে ঝর্ণার ঝিরি হয়ে নদীপথে নেমে গিয়েছে, এবং এইটাই ঝর্ণা সৃষ্টি করেছে। এবং যেহেতু এখন বৃষ্টির সিজন, সেহেতু প্রবল বেগে ঝর্ণা বয়ে চলছে। আপনারা যদি ঝর্ণার এই প্রবল রূপটি দেখতে চান এবং এই ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে চান, তাহলে আপনাদেরকে কিন্তু এই বর্ষাকালেই ঝর্ণায় আসতে হবে, তাহলে আপনারা এরকম স্রোত দেখতে পারবেন। আমরা এখন ঝর্ণার পাশে দাঁড়িয়ে সুপ খাচ্ছি বন্ধুরা। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম নাপিতাছড়া ঝর্ণার প্রথম অংশ পর্যন্ত আমাদের আজকের অভিযান। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং খুব শীঘ্রই আপনাদের সাথে নাপিতাছড়া ঝর্ণার দ্বিতীয় অংশের ভ্রমণ নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকবেন, এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাকে আরও লাইক কমেন্ট করে আরও উৎসাহিত করবেন বলে আশা করি। ধন্যবাদ সবাইকে।